প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আন্তর্জাতিক থাইরয়েড দিবস ও থাইরয়েড রোগের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ফরিদুল আলম ১৯৫৫ সালের ডিসেম্বর মাসে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিনে ডিপ্লোমা ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরমাণু চিকিৎসা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক এবং অধ্যাপক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ থাইরয়েড অ্যাসোসিয়েশনের মহাসচিব। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু আন্তর্জাতিক থাইরয়েড দিবস ও বাংলাদেশের থাইরয়েড রোগের বর্তমান প্রেক্ষাপট, আমি স্যার শুরুতেই জানতে চাইব যে আন্তর্জাতিক থাইরয়েড দিবস বা থাইরয়েড সপ্তাহ সম্পর্কে এবং বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষাপট সেই সম্পর্কে। ইন্টারন্যাশনাল থাইরয়েড ফেডারেশন বলে একটা সংস্থা আছে, এটা সারা পৃথিবীর থাইরয়েড অ্যাসোসিয়েশন মিলে করা। তারা ২৫শে মেকে আন্তর্জাতিক থাইরয়েড দিবস হিসেবে ঘোষণা করেছে এবং আমরা বাংলাদেশ থাইরয়েড অ্যাসোসিয়েশন, যেটা আমরা খুব রিসেন্টলি ফর্ম করেছি, যদিও আমেরিকায় ১৯১২ সালে থাইরয়েড অ্যাসোসিয়েশন হয়েছে, জাপানে ৫৫ সালে বা ভারতে ২০০৫ সালে, সে প্রেক্ষাপটে আমরা এবছর করতে পেরেছি। অনেকটা পিছিয়ে, হ্যাঁ, শেষে হলেও আমরা যে শুরু করতে পেরেছি এই জন্য আমরা গর্ব অনুভব করছি। অবশ্যই আসার কথা। এবং আমরা বাংলাদেশের যে থাইরয়েডের অবস্থা, আপনি হয়তো জানেন যে বাংলাদেশে প্রায় ১৫% লোক জীবনের কখনো না কখনো থাইরয়েড রোগে সমস্যায় ভুগে থাকে। স্যার, আমি একটু প্রথমে জানতে চাইবো যে এই যে থাইরয়েড রোগ সম্পর্কে যেহেতু কথা হচ্ছে, থাইরয়েড রোগে রোগী কি কি লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসছে? থাইরয়েডের যে বিভিন্ন রোগ আছে, যেমন কিছু রোগে আছে যে শুধুমাত্র গলা ফোলা নিয়ে আমাদের কাছে আসে, তাকে আমরা গয়টার বলি। তারপরে যদি হাইপার থাইরয়েড নিয়ে আসে, তাদের ওজন কমে যায়, বিরক্ত বোধ করে, রাগ থাকে, মেজাজ খারাপ, তাদের অনেক খায় কিন্তু তারা সেটা শরীরে লাগে না, তার ঘামে বুক ধড়ফড় করে, এটা হচ্ছে হাইপার থাইরয়েড। অন্যদিকে হাইপোথাইরয়েড হলে সে দৈনন্দিন কার্যক্রম করতে পারে না, সে নিজেকে গুটিয়ে নেয়, তার ভালো লাগে না, শরীরে ব্যথা করে, সে ঘুম ঘুম লাগে, শীত লাগে, এরকম লাগে। এবং এই হাইপোথাইরয়েড রোগের পার্সেন্টেজ হচ্ছে অলমোস্ট 2% গ্লোবালি এবং আমাদের দেশেও। তার মানে আমাদের দেশে প্রায় আপনার ৩০-৪০ লাখ লোক হাইপোথাইরয়েড রোগে ভুগছে। হাইপারথাইরয়েড রোগও আছে। এছাড়া থাইরয়েড ক্যান্সার, থাইরয়েডাইটিস এবং প্রেগনেন্সিতে কমপ্লিকেশন উইথ থাইরয়েডাইটিস, যেমন ইনফার্টিলিটি এবং অ্যাবর্শন এবং প্রেগনেন্সিতে অন্যান্য প্রবলেম এই হাইপারথাইরয়েডের সবগুলো জড়িত আছে। স্যার, আমি একটু জানতে চাইবো যে লক্ষণগুলো সম্পর্কে তো আমরা জানলাম। স্যার, থাইরয়েড রোগের ক্ষেত্রে রোগীদের মধ্যে আসলে সেভাবে হয়তো সচেতনতা বা এই রোগ সম্পর্কে খুব বেশি কাউকে জানতে বা বলতে শোনা যায় না। স্যার, এর কারণটা কি? হ্যাঁ, এটা হচ্ছে যে এই রোগটা এরকম অ্যাকুইট, মানে যেমন হার্ট ডিজিজ বা পেটে ব্যথা, এগুলো যেমন অ্যাকুইট ডিজিজ হিসেবে আসে, থাইরয়েড রোগ এরকম আসে না। আচ্ছা, এটা একটু সাধারণত ক্রনিক ডিজিজ। তবে হ্যাঁ, অ্যাকুইট থাইরয়েডাইটিসও অ্যাকুইট কন্ডিশনও হতে পারে, যেমন থাইরয়েড স্ট্রম, অথবা আপনার হাইপোথাইরয়েডিজম হলে একটা কন্ডিশন আছে মিক্সিডিমা। এগুলো অ্যাকুইট কন্ডিশন এবং তাতে জীবনঘাতী পর্যন্ত সম্ভাবনা আছে। কাজেই থাইরয়েড রোগও আছে, কিন্তু থাইরয়েড রোগের ইম্প্যাক্ট হচ্ছে সোশ্যাল, কারণ আমাদের এই রোগ হলে আমাদের কর্মক্ষমতা কমে যায়। আচ্ছা, অর্থাৎ দেশের জিডিপি পর্যন্ত কমে যেতে পারে। মানুষের আইকিউ কম থাকে, তার ওয়ার্কের পারফরমেন্স কম, তার অফিসের পারফরমেন্স কম, তার বুদ্ধিবৃত্তি কম, তার মানসিক বৃত্তি কম। কাজেই টোটাল থাইরয়েড এর ইফেক্ট হচ্ছে তার সোশ্যাল ইম্প্যাক্টটা অনেক বেশি। এই জন্য এই রোগ নির্ণয় এবং চিকিৎসা একান্ত প্রয়োজন। এবং আমরা এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থাইরয়েড অ্যাসোসিয়েশন ফর্ম করেছি। আপনারা জানেন যে অ্যাসোসিয়েশন কি করতে পারে, যেমন ডায়াবেটিসের কথা ভাবুন, যে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশে ডায়াবেটিস রোগীদের সচেতনতা, চিকিৎসা, গবেষণা এবং শিক্ষার জন্য তারা ব্যাপক কার্যক্রম করছে, যেটা সরকারের চেয়েও বেশি। কাজে অ্যাসোসিয়েশনের ভূমিকা অত্যন্ত, সারা পৃথিবী অ্যাসোসিয়েশন পায়োনিয়ার ভূমিকা পালন করে। এবং আমরা থাইরয়েড অ্যাসোসিয়েশন করেছি বাংলাদেশে এই উদ্দেশ্যে নিয়েই, যাতে আমরা রোগীদের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে পারি এবং আমাদের ডাক্তার সমাজ যারা চিকিৎসক
তাদের ভিতরে থাইরয়েডের মোর এডুকেশন, সায়েন্টিফিক সেমিনার এবং তাদের আপগ্রেডিং করতে পারি, যারা তাকে থাইরয়েড রোগ নির্ণয় করতে পারেন এবং চিকিৎসা দিতে পারেন। সেই সাথে সাথে সারা দেশের মানুষের মাঝেও আমরা এই থাইরয়েড রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে চাই। আমাদের এবছর থাইরয়েড দিবসের প্রতিপাদ্য হচ্ছে ইট ইজ নট মি, ইট ইজ মাই থাইরয়েড। অর্থাৎ থাইরয়েডকে জানুন, এবং আমার যে আজকের যে অবস্থার জন্য থাইরয়েড অনেক দায়ী, অনেকখানি দায়ী। এই জন্য আমরা থাইরয়েডকে জানতে বলবো। আমরা এর জন্য আমরা র্যালি করব এবং সেমিনার করব এবং সারা দেশে আমরা থাইরয়েড সম্পর্কে পোস্টারিং করব। আমরা আশা করি যে আমাদের কার্যক্রমের ফলে, এই সোসাইটির কার্যক্রমের ফলে যেমন রোগীরা উপকৃত হবে এবং রাষ্ট্রের যারা পরিচালনায় থাকেন তাদের ভিতরে আমরা ঢুকাতে পারবো যে ইটস ইম্পর্টেন্ট এবং এটা আপনারা গ্রহণ করুন যাতে মানুষ উপকৃত হয়। জি স্যার, এই তো আমরা জানলাম যে আন্তর্জাতিক থাইরয়েড দিবস উপলক্ষে আপনাদের অ্যাসোসিয়েশনের যে কার্যক্রম, আমি আর একটু জানতে চাইবো যে এর বাইরে আর কি কি পদক্ষেপ আপনারা নিতে চলেছেন সামনে? আমরা আমাদের যেটা আমি বললাম যে আমাদের চিকিৎসকদের যাতে ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ তাদের এই থাইরয়েড সম্পর্কে আরো জ্ঞান বাড়ে। আমরা যারা এমবিবিএস কোর্স করেছি বা স্পেশালিটি করি, বিভিন্ন স্পেশালিটি আছে, আমাদের এই সময় থাইরয়েড সম্বন্ধে সবারই ধারণা খুব ভাষা, কিন্তু আমরা চাচ্ছি যে এই সোসাইটির মাধ্যমে আমরা জনগণের, আমাদের চিকিৎসক সমাজের কাছে থাইরয়েড যে কত ইম্পর্টেন্ট সেটা তাদের মাধ্যমে এটা আমরা গুরুত্বটাকে পৌঁছে দিয়ে যাচ্ছি। এবং আমরা জানেন যে বাংলাদেশে এন্ডোক্রাইনোলজিস্ট এবং অন্যান্য থাইরয়েডোলজিস্ট যারা আছেন তাদের সংখ্যা নিতান্তই কম। আমরা এই সংখ্যা যাতে বৃদ্ধি হয় এবং সাধারণ চিকিৎসকরা যাতে থাইরয়েড রোগ নির্ণয় এবং চিকিৎসা করতে পারেন, সেটা আমাদের একটি উদ্দেশ্য। আচ্ছা স্যার, আমি এবার একটু জানতে চাইবো যে থাইরয়েডের যে বিভিন্ন ধরনের রোগের যে প্রেজেন্টেশন বা কন্ডিশনগুলো আপনি বললেন শুরুতেই, তো এগুলোর কি কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, আপনারা থাইরয়েড রোগের সবচেয়ে ভালো দিক হচ্ছে এর প্রত্যেকটা রোগীরই চিকিৎসা আছে এবং তাদের কোয়ালিটি অফ লাইফ, চিকিৎসার ফলে তারা তাদের জীবনের মান সেটা উন্নত রাখতে পারে এবং স্বাভাবিক রাখতে পারে। যেমন ধরেন আমি হাইপোথাইরয়েডের কথা বলছি। হাইপোথাইরয়েড হলে খুবই অল্প পয়সায় একটা ট্যাবলেটের দাম 2 টাকা 2.5 টাকা বা 1 টাকা 1.5 টাকা, এর 3-4টা ট্যাবলেট, 1 থেকে 4টা ট্যাবলেট খেলেই একটা রোগ ভালো থাকতে পারে। আচ্ছা, কাজেই এই চিকিৎসা আমাদের দেশেই আছে এবং সামর্থ্যের ভিতরে। হাইপারথাইরয়েডেরও একই অবস্থা, এটাও চিকিৎসা আমাদের দেশে আছে। এটা নিউক্লিয়ার মেডিসিনে রেডিওআয়োডিন দিয়ে ট্রিটমেন্ট করা হয় এবং অন্যান্য যে পদ্ধতি আছে, সার্জারি আছে বা অন্য চিকিৎসা, সেটা আমাদের দেশে আছে। আরেকটা হচ্ছে ক্যান্সার। থাইরয়েড ক্যান্সারের সংখ্যা কিন্তু নিতান্ত কম নয়, ইদানিং কোনো দেশে অনেক বেশি পাওয়া গেছে। এইটা আমাদের দেশেও আছে, কারণ আমাদের দেশে রোগ নির্ণয়ের বা ডাক্তার কাছে পৌঁছাবার সক্ষমতা খুব কম লোকের আছে যে একজন ভালো ডাক্তারের কাছে পৌঁছাবে। কাজেই যার জন্য এটা নির্ণয় হচ্ছে না, মানুষ ভুগছে এবং তারা অজান্তেই তারা এই রোগে ভুগে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে এই রোগের ভিতর যদি আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের চিকিৎসকদের কাছে রোগীরা যাবেন এবং তারা চিকিৎসা পাবেন। এই যে থাইরয়েড ক্যান্সার অপারেশন করা এবং অপারেশনের পরে নিউক্লিয়ার মেডিসিনের পদ্ধতি, রেডিওআয়োডিন দিয়ে চিকিৎসা, এটা অত্যন্ত উন্নত চিকিৎসা যেটা আমাদের দেশেই আছে। কাজে এই থাইরয়েড চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কারো প্রয়োজন নেই। আমাদের দেশে যারা বিশেষজ্ঞ আছেন তারা এটা চিকিৎসা করতে পারেন। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাইবো, একটু সংক্ষেপে যদি আমাদের বলেন যে থাইরয়েড রোগ থেকে দূরে থাকতে বা এ থেকে প্রতিকার পেতে ঠিক কি কি করণীয় আছে? থাইরয়েডের আমাদের একটা হচ্ছে যে আমাদের আয়োডিনের অভাব একটি কারণ, থাইরয়েড রোগ হওয়ার কারণ। তো আমরা সবাইকে বলতে চাই যে আপনারা যে লবণ খাবেন তাতে যে সাফিসিয়েন্ট আয়োডিন আছে এটা আপনাদের জেনে নেবেন। এটা পরীক্ষা করা সম্ভব। একটা লবণের ভিতরে যদি ভাতের মাড় বা এই জাতীয় কার্বোহাইড্রেট দেওয়া হয়, কালার চেঞ্জ হয়ে যায় লবণের ভিতরে, তাহলে এটি ব্লু কালার ধারণ করে। কাজে এই ব্লু কালার ধারণ না করা লবণ না খাওয়ার জন্য। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, সব মানুষ যদি শুধুমাত্র এই লবণটা আয়োডিনেটেড লবণ খায় তাহলে থাইরয়েড রোগের থেকে অনেক থাইরয়েড রোগ থেকে বাঁচতে পারে। কিন্তু কিছু কিছু থাইরয়েড রোগ আছে যেটা হচ্ছে অটোইমিউন, শরীরের ভিতরের থেকে হয়, যেগুলোর কারণ হচ্ছে অটোইমিউন, সেগুলো প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব না। এটা আমরা বলতে পারি যে প্রকৃতির প্রতিগতভাবে সঠিক সময় চিকিৎসা দিতে হবে। সেটা হচ্ছে সঠিক সময় চিকিৎসা, আর্লি চিকিৎসা, খরচ কম এবং দ্রুত রোগ নিরাময় সম্ভব। সবচেয়ে বড় হচ্ছে কোয়ালিটি অফ লাইফ। আপনার জীবন, আপনি ওষুধ খেয়ে বাঁচতে পারেন অনেক দিন, কিন্তু আপনি কাজ করতে পারেন না, আপনার বুদ্ধিমত্তা শারীরিকভাবে ভালো থাকা যাচ্ছে, সেটা আমরা চাই না। আমরা চাই যে মানুষ
তার কোয়ালিটি অফ লাইফ অর্থাৎ জীবনের গুণগত মান নিয়ে তারা বাঁচুক, এবং সেজন্য আমাদের আর্লি চিকিৎসা একান্ত প্রয়োজন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সোসাইটির জন্য অনেক শুভকামনা থাকলো। জি, আমরা সর্বশেষে আমাদের শ্রোতাদের বলতে চাই যে থাইরয়েড রোগ আপনারা নিজেরাই শনাক্ত করতে পারবেন অনেক কিছু, এবং আপনারা এর চিকিৎসা বাংলাদেশেই পাবেন। প্রিয় দর্শক, জেনে নিলাম থাইরয়েড রোগের বর্তমান প্রেক্ষাপট প্রসঙ্গে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, ক্লিনিক্যালি ডিপ্রেশন যদি বলতে চাই তাহলে আমাদের কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে যে অতটুক সময় পর্যন্ত এক নাগাড়ে তার মন খুব খারাপ থাকবে, বিষণ্ণ থাকবে, হতাশ থাকবে, আর অনেক সময় মুড তার কোনো কিছুই তার ভালো লাগবে না। আগে যে বিষয়গুলোতে আনন্দ লাগতো সেগুলোতে কোনো কিছুতে আনন্দ পাবে না। আরও অনেকগুলো সিমটম আছে, যেমন তার অতিরিক্ত ঘুম হবে কিংবা একেবারেই ঘুম হবে না, মানে এক্সট্রিমে যাবে, কিংবা কখনো দেখা যাবে যে খুবই রুচি বেড়ে গেছে কিংবা একেবারেই মানে রুচি কমে গেছে। এই সিমটম দেখা কিছু এক্সট্রিম হয়ে যাচ্ছে থাকছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। প্রিয় দর্শক, শুধুমাত্র রমজান মাসে আপনাদের প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে পাবেন প্রতিদিন সকাল 8টা 20 মিনিটে। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।